নওশাদ সিদ্দিকী মমতা চোরকে তাড়াবে তাড়াবে, মমতা ব্যানার্জিকে হারাবো। যদি না দিতে পারি তাহলে সঙ্গে সঙ্গে আমরা আত্মহত্যা করব। আমি মনে করি পশ্চিম বাংলায় মুসলিমদের উপরে তোষণ করছে এই তৃণমূল সরকার। কদিন আগে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কি বলেছেন, ভাঙড় আমার এবার চাই। আগে শওকত মোল্লা ছিলই ভাঙড়ের দায়িত্ব, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার ভাঙড় কি এবার একটু হলেও ভয়ভীত পাচ্ছে তৃণমূলকে? সবচাইতে বড় বিষয় হচ্ছে পশ্চিম বাংলায় নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা এমএলএকে যদি এতগুলো এমএলএ আছে ওদের 222টা যত সম্ভব আমি জানি, তাহলে সেখানে কেন ভয় যে ভাঙড়ে হারাতে হবে? তার মানে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে যদি ভাঙড়কে হারানো যায় তাহলে পরে আমার সিংহাসন থাকবে। তার জন্য এই কথাটা উনি বলেছেন। এটা কি সাধারণ মানুষ বোকা নাকি? পশ্চিম বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামী, পশ্চিম বাংলার মানুষ দিল্লি দখল করতে জানে, পশ্চিম বাংলার মানুষ কি সেই ইংরেজ ব্রিটিশকে তাড়িয়েছে। পশ্চিম বাংলার মানুষ জানে পশ্চিম বাংলায় এই নওশাদ সিদ্দিকী মমতা চোরকে তাড়াবে। আমরা 100 রাজ্যের শাসক দল বিগত কয়েকটা ভোটের পর মনে করেন যে রাজ্যে যে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে কিংবা মুসলিম ভোট ব্যাংক সেটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এবার কি সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে থাকবে? একেবারে যারা তৃণমূলকে ভোট দেবে তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নাই বলে আমি মনে করি পশ্চিম বাংলায় মুসলিমদের উপরে তোষণ করছে এই তৃণমূল সরকার এবং বিজেপি রাজনীতি করছে। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে যদি আমরা লড়াই করি তাহলে পরে আমরা বাঁচতে পারবো। আমাদের এই সেকুলার ফান্ড মানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে আমাদের রাজ্যটাকে আমরা বুকে আগলিয়ে রেখে মানুষের সেবা করব। নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তে গিয়েও সিপিআইএম এর সঙ্গে জোটটা হয়নি। বিধানসভা নির্বাচনে কি আপনারা সিপিআইএম এর সঙ্গে জোট চাইছেন? বিষয় হচ্ছে পার্টি নেতৃত্ব বুঝবেন, আমরা একজন সাধারণ কর্মী হিসাবে আমরা চাইবো, এই বার্তা দিতে চাইছি সিপিএমকে, কংগ্রেসকে এবং নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে বিজেপি আর তৃণমূল যে এক তাদের কি আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। শেষ প্রশ্ন আপনাকে, যে ভাঙড়ে যদি এবার স্বয়ং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি শওকত মোল্লা এসে ভাঙড়ে দাঁড়ায় কিংবা আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা তৈরি? আমরা বলি আমরা পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা জানি একটা শিক্ষিত সমাজের ব্যক্তি সেখানে মানুষ এমএলএ করেছে, সেখানকার মানুষ ওনাকে ছুঁড়ে ফেলবে না। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নবান্নে বসে আছে উনিকে দাঁড়াক। আমরা তাই মমতা ব্যানার্জিকে হারাবো। যদি না দিতে পারি তাহলে সঙ্গে সঙ্গে আমরা আত্মহত্যা করব যদি হারাতে না পারি।